সকালে মা বারবার ডাকার পরেও আমরা যখন ঘুম থেকে উঠি না, তখন আমাদের মায়েরা এসে ফ্যানের সুইচটাকে বন্ধ করে দেয়। আমরা তখন খুব রেগে যাই। আমরা বলি, দাঁড়াও না, একটু ঘুমাই। আমি বলবো, রেগে যেও না। একটা সময় পরে ওই ঘরটাও থাকবে, ওই ফ্যানটাও থাকবে, তোমার চোখে ঘুমও থাকবে, কিন্তু সুইচটা বন্ধ করে দেওয়ার মতো ওই মানুষটা তোমার জীবনে আর থাকবে না। আবার যখন আমরা বাইরে কোথাও যাই, ফিরতে দেরি হলে আমাদের মা ফোন করে আমাদেরকে বলে, কিরে, এখনো ঘর ঢোকার সময় হয়নি, কখন আসবি? আমরা বলি, দাঁড়াও না, দিয়ে রেগে যায়। আমি বলবো, রেগে যেও না, কারণ একটা সময় পর তোমার কাছে অনেক বন্ধু বান্ধব থাকবে, পার্টি করার সময়ও থাকবে, কিন্তু ফোনের অপর প্রান্ত থেকে যে মানুষটা তোমার খোঁজ নিচ্ছে, সেই মানুষটা হয়তো থাকবে না। আবার যখন আমরা সারা দিন ফোনে মুখ বুজে বসে থাকি, আমাদের মায়েরা রেগে গিয়ে বলে, ফোন নিয়েই থাক, আমার সাথে কথা বলতে হবে না, ফোনটাই তোদের কাল করলো। তখন আমরা খুব রেগে যাই। আমি বলবো, রেগে যেও না, মায়ের সাথে দুটো কথা বলো, তার সাথে সময় কাটাও, কারণ একটা সময় পর ফোন থাকবে, তোমার চেনা মানুষগুলো থাকবে, ঘর থাকবে, অফুরন্ত সময় থাকবে, কিন্তু মা আর থাকবে না। তাই সময় থাকতে মূল্য দিতে শিখো।